আসসালামু আলাইকুম বন্ধুরা। আসছিলাম নদীতে মাছ ধরতে, একটা জাল ফেলেছিলাম। দেখা যাক জাল উঠাই, জালে কি মাছ পাওয়া যায়। আশা করি মাছ পাবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন ভিডিওটা, মাছ পেলে অবশ্যই দেখাবো। আমাদের এলাকায় জাল বলে এটা বাসন জাল, যা স্রোতের সময় ফেলা যায়। আবার অনেক এলাকায় এটাকে বলে ইলিশ মারা জাল। তো এটা মূলত হলো কারেন্ট জাল। এই জালে সব ধরনের মাছই আটকায়। এই যে জাল দেখা যাচ্ছে, দেখা যাক রিজি গ্যাস কি আছে। এই যে এখানে একটা মাছ লাগছিল মনে হয়। হ্যাঁ, বেড়ে গেছে গা। হুম, হুম। জাল উঠতেছে এখন, অনেক বড় জাল, প্রায় 200 হাত জাল। ঠিক আছে, কি হয় আগেই কমেন্ট করুন, দেখি মাছ বাজে কিনা, বলবেন সবাই। নদীতে এখন মূলত ইলেকট্রিক শক, চায়না দোয়ারি, এইসব কারণে মাছ হারানোর পথে প্রায়। ওই তো শ্যালো নৌকালিয়া দূর দূরান্ত থেকে আসে, এইদিকে এসে ইলেকট্রিক শক মারে। তো আমাদের এদিকে এখন ওরকম ভাবে দেখা যায়নি, কারণ মূলত নদীতে সারা রাত লোকজন থাকে। তবে টর্চ লাইট দিয়ে, ট্যাটা দিয়ে মাছ ধরে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এটা পুরনো একটা টেকনিক, ঐতিহ্য। বেশি কিছু একবারে মনে করো যে মাছ এরকম এই টাটা দিয়ে কি মাছ পাওয়া যায় এখন? এই রাত্রেবেলা কিনার দিয়ে না মধ্যে দিয়ে? মাঝখানে বোয়াল কি করে দেখতে পাবে এত পানিতে? 3-4 হাত পানির তলে দেখতে পায়, এমন লাইট। এই লাইটে আবার ইয়ে করা আছে। এখনো পানির নিচে জাল আছে, বলা যায় না কখন কি হবে ইনশাল্লাহ। চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরার। তবে আপনার লাইক কমেন্ট শেয়ার করলেই অবশ্যই আমি আবার নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাবো ইনশাল্লাহ। দেখা যাক কি হয়, কি হয় আজকে, কি হয়। আগে এই জাল ফেলতে কত লোক লাগতো, 2-3 জন প্রয়োজন হইতো, আর এখন একজনই ফেলে, একজনে উঠায়, প্যারা নাই। কপালে আজকে কি হলো, আজকে বিকেলেও মাছ মারতে পারলাম না, সকালেও মারতে পারলাম না। সকালে তা আলহামদুলিল্লাহ বড়শিতে 2টা বোয়াল মাছ হয়েছে। তো এখন মোটামুটি জাল একদম শেষ। মনে হচ্ছে নদীর পানি একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে, কোনো মাছ নেই। কি আর করার, রিজিকের মালিক তো উপরে বসে আছে, তিনি রিজিকে না রাখলে আর কিছু করার নেই। তো জাল শেষ, আর একটু আছে। তো জানি না ভিডিওটি কেমন লাগছে, আশা করি ভালো লাগলো। অবশ্যই একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম।